ওই যে বলে না, নেই মামা থেকে কানা মামা থাকা ভালো, আমার ব্যাপারটা ওরকমই হয়েছে। অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু ছোট মাছ খাবো, কিন্তু এখানে খুব একটা পাওয়া যাচ্ছিল না। তাই যেটা পেলাম সেটাই অর্ডার করেছিলাম, যদিও খুব একটা খারাপ ছিল না। আমি ওদিকে রান্নার তোড়জোড় করছিলাম, কারণ আমাদের এসব রং খেলার কোনো প্ল্যান ছিল না, যেহেতু ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম। তারপর আমরা যাই হোক একটু জোগাড়জান্তি করে টুকটাক বেশ ভালোই মজা করলাম। এবার আসি আমার ছোটবেলায়। ছোটবেলায় যখন রং খেলতাম, এরকম বিষয়টা ছিল না কিন্তু যে একটু হার্বাল প্রোডাক্ট হতে হবে, মানে হার্বাল আবির হতে হবে, স্কিন ফ্রেন্ডলি আবির হতে হবে, এরকম কোনো বিষয় ছিল না। তখন তো বেরোতাম, যা রং পেতাম তাই মাখিয়ে দিতাম লোককে, সেটাই মেখে আসতাম। ওই যে অ্যাক্রিলিক কালারের ছোট ছোট বটলগুলো হয় না, রঙের বটল, ওরকম ছোট ছোট শিশিতে আসতো রঙের ডিব্বা। সেগুলো বালতিতে গুলতাম, পিচকারিতে ভরতাম, মারতাম, রাস্তা দিয়ে যে যেত তার গায়ে মেরে ফেলতাম। তারপরে ছোট ছোট বেলুনের মধ্যে ভরতাম ওই কালারগুলো। তারপর সেই বেলুন ছুঁড়ে কে কটা কার পিঠে মারতে পারে। ছিল এক মজার দিন। তারপর 2:30-3টের সময় বাড়ি আসতাম, স্নান করতাম, খেতাম, ঘুমাতাম। এইবার সেকেন্ড রাউন্ড শুরু হতো। সকালে যে বা যারা রং খেলতে আসেনি আমরা টার্গেট করতাম তাদের বাড়ি। তাদের বাড়ি থেকে হামলা করে তাদেরকে রং মাখিয়ে ভূত করে বাড়ি আসতাম। আবার রাত্রিবেলা কিন্তু স্নান করতে হতো। এটা ছিল খুব ছোটবেলার কাহিনী, যখন আমি স্কুলে পড়তাম। এরপর যখন বড় হলাম, চাকরি করছিলাম, তখন থাকতাম আমি দিদির বাড়িতে, কলকাতায়। সেখানে আরেক লেভেলের মজা হতো। সকালবেলা যে আগে ঘুম থেকে উঠতো, সে, যারা ঘুমাতো তাদেরকে চুপি চুপি রং মাখিয়ে আসতো। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বালিকা বাখরা আমার জামাইবাবুই হতো, কারণ জামাইবাবু বেশিক্ষণ ঘুমাতো, আর আমি সকালবেলা উঠে জামাইবাবুকে রং মাখিয়ে দিতাম। তারপর উঠে ওরা যখন আয়না দেখতো, উফ, এখন আর বলো না, সে যে কি মজা হতো। তারপরে গান বাজতো জোর কদমে। আর আমার দিদির ফ্ল্যাটে না, একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর, সবার এত ভালো রিলেশন, মানে ওরকম হয়তো কমিউনিটি আমি কোথাও দেখিনি। তারপর আমরা প্রথমে রাস্তায় রং খেলতাম, তারপর ছাদে চলে যেতাম। এরকমও হয়েছে যে আমার মাথায় এক বালতি রঙ্গোলা জল ঢেলে দেওয়া হয়েছে। বাট তখন কেউ মাইন্ড করতো না, কিন্তু আমি জানি না এখন কে কিরকম খেলো, বাট তখন খুব মাস্তি হতো। তারপর দিদি তো জমিয়ে রান্না করতো, রান্না বান্না খাওয়া হতো। তবে এরকম না যে প্রত্যেক বছরই আমরা এরকম মজা করতাম। আমার অফিস থাকতো, অফিসও যেতে হতো। কোনো কোনো বার হয়েছে আমি রং খেলতে পারিনি, বাট অফিসে গিয়েও যারা যারা অফিস করতাম তাদের মনে হতো একটু রং খেললে ভালো হতো, তখন অফিসের পরে একটু টুকটাক রং খেলে খাওয়া দাওয়া করে বাড়ি আসতাম। তবে দোল খেলাটা শুরু হতো কিন্তু বড়দের পায়ে আবির দিয়ে। সেটা কিন্তু কখনোই ভুলো না। শুভ দোল পূর্ণিমা। হ্যাপি হোলি।